নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি বিহারি স্টাইলের আলুর দম। নতুন ছোট ছোট আলুগুলো দিয়ে একটা নতুন স্টাইলে বানালাম এই আলুর দমটা। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই নতুন স্টাইলে নতুন আলুর দম। এটা বানানোর জন্য আমরা নিলাম খুব ছোট সাইজের নতুন আলু, প্রায় হাফ কেজির মতন, গরম মশলা 1 চামচ, 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন জিরে, একটা পেঁয়াজ, একটা টমেটো, হাফ ইঞ্চির মতন আদা, একটা ছোট্ট রসুন, 1 চামচের মতন গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। এগুলো দিয়ে আজকের রেসিপিটা বানাতে চললাম। সর্বপ্রথম এই নতুন আলুগুলোকে একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটালে যখন আলুর দমটা বানানো হবে তখন সম্পূর্ণ আলুর ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে। এবার মিক্সিতে নিলাম জিরে, আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, সাথে দিয়ে দিলাম আর্ধেক পেঁয়াজ। এবার এটাকে বেটে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে এবার একটা কড়াইতে নিলাম 2 থেকে 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে এই ফাটানো আলুগুলো দিয়ে খুব ভালো মতন ভেজে নেব, যতক্ষণ আলুগুলো আর্ধেকের মতন সেদ্ধ না হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন, নুনের সাথে সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ। নুন হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রয়োজন মতন আপনারা ঢাকনা লাগিয়েও এটাকে ভাজতে পারেন। এই যে আলু আর্ধেকের মতন সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমরা বের করে নেব। বন্ধুরা, আপনারা জানেন কি আলুর দম সর্বপ্রথম ভারতে কাশ্মীর প্রান্তে শুরু হলো। আজকে সর্বাধিক পছন্দ করা হয় কাশ্মীরি আলুর দম, বেনারসের আলুর দম আর বাংলার আলুর দম। তবে এটা বিহারি স্টাইলে নতুন ধরনের আলুর দম আজকে শেখাচ্ছি আপনাদের। কড়াইতে নিলাম আরো 1 চামচের মতন তেল, এতে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন। জিরেটা একটু হয়ে গেলে দিয়ে দিলাম বাদ বাকি কুচনো পেঁয়াজগুলো আর কুচনো টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলাটাকেও পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো মতন কষিয়ে নেব। দিলাম হাফ চামচের মতন হলুদ। মশলাটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। দিলাম হাফ চামচের মতন নুন আর বাটা মশলার পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। ভালো মতন কষিয়ে নিচ্ছি এটাকে। ঢাকনা লাগিয়ে ছেড়ে দিলাম মিনিট 1 থেকে 2 এর মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো মশলাটা অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ভেজে নিলাম আরো মিনিট 1 এর মতন। এবার ভাজা আলুগুলোকে এটার মধ্যে দিয়ে কষিয়ে নেব। ভারতীয় খাবারে বাকি ডিশগুলোর মতন এই ডিশটাকেও যত ভালো কষাতে পারবেন তত ভালো স্বাদ আসবে। এবার দিয়ে দিলাম বড় কাপের 1 কাপের মতন জল। জলটা মশলার সাথে খুব ভালো মতন মিলিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো আবার মিনিট 2 এর মতন। 2 মিনিট পর এই যে দেখছেন তো ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে। ব্যাস, আমাদের ডিশ কিন্তু প্রায় শেষ পথের দিকে। তবে একবার দেখিনি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার পালা গরম মশলার। গরম মশলাটা দিলেই আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে যাবে। শেষ করলাম সামান্য একটু ধনেপাতা দিয়ে। ঝোলটা দেখে নিন, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 5 মতন। সার্ভ করলাম গরমাগরম আলুর দম। যেমন খেতে আপনি পছন্দ করেন, ভাত, রুটি, লুচি, পরোটা বা পাউরুটির সাথে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।